আজ হাজির হয়েছি মুচমুচে মুখরোচক ডিমের কাবাবের রেসিপি নিয়ে। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 4টে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটি গ্রেটারে এভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত ডিমকে এভাবেই আমি গ্রেট করে নিলাম। এরপর নিয়েছি একটি বড় সাইজের সেদ্ধ আলু। সেদ্ধ আলুকেও ডিমের মতো করে গ্রেট করে নিয়েছি। এবার এখানে মিশিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মিহি করে গ্রেট করা রসুন আর 1 চামচ মিহি করে গ্রেট করা আদা। এছাড়াও মিশিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন। এবার এখানে যোগ করে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন। অল্প একটু গরম মশলার পাউডার যোগ করেছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ। এবার সমস্ত উপকরণকে হালকা হাতে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে হাত ধুয়ে হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে কাবাব গড়ে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এখানে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প লবণ দিয়ে অল্প জল দিয়ে প্রথমে খুব স্মুথ করে মেখে নেব, আর তারপর পরিমাণ মতো জল মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। মিশ্রণটি খুব বেশি ঘন হবে না, এরকম একটু পাতলা তৈরি করতে হবে। আর এখানে নিয়েছি 1 কাপের মতো ব্রেড ক্রাম্বস। এবার এক একটা কাবাবকে আমি এই ময়দা কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণে এভাবে ডুবিয়ে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে নিয়ে নিচ্ছি। এক্সট্রা মিশ্রণটি কিন্তু খুব সহজে ঝরিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের উপর দিতে হবে। এবার ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি সমস্ত কাবাবগুলোকে। ভালো করে এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলে কাবাবগুলো কিন্তু বেশ মুচমুচে তৈরি হয়। আর এগুলো একবার বানিয়ে নিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রেখে 3-4 দিন ধরে রেখে খেতে পারেন। সেক্ষেত্রে একটি ঢাকা দিয়ে কৌটোর মধ্যে এভাবে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন যখন দরকার তখন বের করে নিয়ে আপনারা ভেজে নিতে পারেন। তবে এখন বেশ কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তারপর কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। কাবাবগুলো দেখুন খুব সুন্দর ফুলে যাচ্ছে। এভাবেই একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর রং আসা পর্যন্ত আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে কাবাবগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি আমার আজকের এই কাবাবের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।